বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার উদ্যোগ প্রথম নেওয়া হয় 2002 সালের 1 মার্চ, যখন সরকার পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2002 অনুযায়ী পলিথিনের উৎপাদন, বিপণন এবং ব্যবহার নিষিদ্ধ করে। এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে। তবে বাস্তবে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে দীর্ঘদিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক বছরগুলোতে সরকার আবারও কঠোর অবস্থান নিয়েছে। 2024 সালে 1 অক্টোবর থেকে দেশের সব সুপার শপে এবং 1 নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড়, কাগজের ব্যাগ ব্যবহার জোর দিচ্ছেন এবং বাজারে পর্যাপ্ত বিকল্প সরবরাহের উপর গুরুত্ব আরোপ করছেন। সুতরাং বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকার কর্তৃক গৃহীত হয়েছে এবং পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের দায়িত্ব পালন করছেন। নিষিদ্ধ বাস্তবায়নে কঠিন কেন? বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ সিদ্ধান্ত থাকলেও এর বাস্তবায়ন কঠিন হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। 1. সস্তা ও সহজলভ্যতা। পলিথিন ব্যাগ খুব সস্তা এবং সহজলভ্য, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য। বিকল্প পরিবেশ বান্ধব ব্যাগ যেমন কাপড় ও পাটের ব্যাগ তুলনামূলকভাবে বেশি দামি হওয়ায় অনেকেই পলিথিন ব্যাগ ব্যবহারে অভ্যস্ত। 2. প্রচুর অবৈধ উৎপাদন ও সরবরাহ। নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক কারখানা গোপনে পলিথিন উৎপাদন করছে। এগুলো নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি সীমিত বা দুর্বল। 3 নম্বরে আছে জনসচেতনতার অভাব। অনেক মানুষ এখনো জানে না বা গুরুত্ব দেয় না পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে, ফলে তারা সহজে নিষিদ্ধ জিনিসটি ব্যবহার করছেন। 4. পর্যাপ্ত বিকল্প না থাকার কারণ। প্রচারণা চালানো হলেও পরিবেশ বান্ধব বিকল্প যথেষ্ট সহজলভ্য করা হয়নি। বাজারে ব্যাগের বিকল্প সরবরাহ, মান এবং দামে ভারসাম্য না থাকায় ব্যবসায়ীরা আগের অভ্যাসে ফিরে যান। 5 নম্বরে আছে আইন প্রয়োগে দুর্বলতা। যথাযথ মনিটরিং, জরিমানা, শাস্তি কার্যকর বাস্তবায়ন হচ্ছে না। অনেক সময় দেখা যায় আইন আছে কিন্তু প্রয়োগ নেই, দুর্নীতির কারণে কার্যকর হয় না। 6 নম্বরে আছে রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব। কিছু প্রভাবশালী ব্যবসায়ী বা রাজনৈতিক সংযোগপূর্ণ ব্যক্তি পলিথিন উৎপাদনের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হলে জনসচেতনতা, কঠোর আইন প্রয়োগ, বিকল্প পণ্যের সহজ প্রাপ্যতা এবং প্রশাসনিক সক্ষমতা বাড়ানো জরুরি। পলিথিনের আসল সমস্যা কি? কেন সরকার নিষিদ্ধ করলো? পলিথিন নিষিদ্ধ করার পেছনে মূল কারণগুলো হলো পরিবেশ, মানব স্বাস্থ্য এবং পানি নিষ্কাশন ব্যবস্থায় এর মারাত্মক নেতিবাচক প্রভাব। পলিথিন শত বছরে মাটিতে মিশে না, এটি জমে থাকে, মাটি ও পানি দূষণ করে। মাটি ও কৃষির ক্ষতি। জমিতে পলিথিন জমে থাকলে তা মাটির উর্বরতা কমিয়ে দেয়, পানি শোষণে বাধাগ্রস্ত করে এবং ফসল উৎপাদনের সমস্যা তৈরি করে। জলাবদ্ধতা সৃষ্টি। নর্দমা ড্রেন বন্ধ। শহরের ড্রেনেজ ব্যবস্থায় পলিথিন জমে পানি চলাচল বন্ধে বাধা সৃষ্টি করে, ফলে নগরাঞ্চলে বর্ষায় জলাবদ্ধতা তৈরি হয়। পশু পাখির মৃত্যু। পলিথিন খাদ্য ভেবে গবাদি পশু বা পাখি খেয়ে ফেলে, যা হজম না হয়ে পাকস্থলীতে জমে তাদের মৃত্যুর কারণ হয়। মানব স্বাস্থ্যের ক্ষতি। বিষাক্ত গ্যাস। পলিথিন পুড়লে ডাইঅক্সিন সহ বিভিন্ন বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা শ্বাস প্রশ্বাসের সমস্যা, ক্যান্সার ও চর্মরোগের কারণ হতে পারে। খাবার পোড়ানো। খাবার গরম অবস্থায় পলিথিনে রাখলে তা থেকে ক্ষতিকর রাসায়নিক খাবারে চলে আসে। সামুদ্রিক দূষণ। নদী ও নালা দিয়ে এই পলিথিন শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে পৌঁছায়। সামুদ্রিক প্রাণীরাও এটি খেয়ে মারা যায় বা আহত হয়। সরকারকে নিষিদ্ধ করলো। 2002 সালে বাংলাদেশ সরকার বিশ্বের প্রথমবারের মতো পলিথিন নিষিদ্ধ করে পরিবেশ রক্ষার জন্য। সরকারের লক্ষ্য ছিল পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা করা, জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার সমাধান, বিকল্প পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার উৎসাহিত করা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।